আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে 2x² + y² - xy - 5x - 4y + 11 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব এবং একে কী করব, 1 নং সমীকরণ দিয়ে নেব। এরপর লিখব, যেহেতু মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করা হয়েছে, সুতরাং 1 নং এ এক্স ও ওয়াই এর পরিবর্তে x+2, y+3 বসিয়ে রূপান্তরিত সমীকরণ পাওয়া যাবে। এই যে 2,3, তাহলে x এর বদলে x+2 আর y এর বদলে y+3 বসাবো। তাহলে আমরা বসিয়ে ফেলি। 1 নং এর রূপান্তরিত সমীকরণ কি হবে? এই x এর জায়গায় 2x+2² প্লাস y এর জায়গায় y+3² মাইনাস x এর জায়গায় x+2 আর এই যে y এর জায়গায় y+3 মাইনাস 5 x এর জায়গায় x+2 মাইনাস 4 y এর জায়গায় y+3 প্লাস 11 = 0। এবার এটা ক্যালকুলেশন করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার 2x² প্লাস 4x প্লাস 4, এটাও a প্লাস বি হোল স্কয়ার y² প্লাস 6x প্লাস 9। এবারে এই দুইটা ক্যালকুলেশন করব। x এর সাথে y গুণ করলে xy, x এর সাথে 3 গুণ করলে 3x, x এর কাজ শেষ। এবার 2 এর সাথে 2y আর 3 দুগুণে 6, এটার কাজ হয়ে গেল। এবার ভিতরে গুণ করব -5x -10, আর এটাও ভিতরে গুণ করব -4y -3 × 12 প্লাস 11 = 0। এটা পেয়ে গেলাম। এবার ভিতরে ক্যালকুলেশন করি, 2 দ্বারা ভিতরে গুণ করে 2x² প্লাস 8x প্লাস 8, আর এটা যা আছে তাই। আর এবার ভিতরে মাইনাস দ্বারা গুণ করব -xy -3x -2y -6, আর এখানে এটা যা আছে তাই। এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই, 2x² -y² -xy = 0। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? এটি নির্ণেয় রূপান্তরিত সমীকরণ।